গরমকালের দুপুর আর মায়ের হাতের সেই টক ডাল, এই স্বাদটাই আজকে ফিরিয়ে আনবো আপনার রান্নাঘরে। টক ডাল বানানোর জন্য আমি এখানে মটর ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে মুসুর ডালও করতে পারেন। তাই প্রথমে আমি মটর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে প্রেসার কুকারে আমি ডালটা পরিমাণ মতন জল দিয়ে সিটি দিয়ে নেব, সামান্য লবণ এবং চিনি আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে। ডালটা যখন সেদ্ধ হতে দেবেন তখন প্রথমে ডালের মধ্যে ফেনাটা কেটে নেবেন। এরপর আমি ডালটা 2 থেকে 3টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। অন্যদিকে আমি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে 5 ফোড়ন এবং অল্প সর্ষে, গোটা সর্ষে ফোড়নে দিয়েছি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা আমের টুকরো। এই কাঁচা আমের টুকরোগুলো ভালো করে একটু হালকা হাতে ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন এবার ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম অল্প একটু সেদ্ধ করে ডালটা নামিয়ে নেবেন, যাতে পুরো ডালটা গলে না যায়। এবার ডালটা আমি সেই ভাজা আমগুলোর মধ্যে দিয়ে দেব। আমি যেহেতু সেদ্ধ করার সময় ডালে হলুদ দিইনি, তাই এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা ডালটা একবার চেখে নেবেন ডালের লবণ এবং চিনির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তারপর ডালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে আমগুলো এবং ডালটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। যেহেতু ডালটা টক ডাল, তাই কিছুটা পরিমাণ আম আমি তুলে নিয়ে একটা বাটিতে ডালের সাথে আমগুলোকে এরকম স্ম্যাশ করে নিচ্ছি, যাতে ডালটা আরেকটু বেশি ট্যাঙ্গি এবং বা টক হতে পারে। আমের সাথে মিশিয়ে নেওয়া ডালটা এবার আমি কড়াইতে মিশিয়ে নিচ্ছি একসাথে। ব্যাস, এবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আজকের টক ডাল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।